Assalamu alaikum. Good morning to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্টেড। তরিকুল ইংলিশ একাডেমি TEA। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ ব্যবহারগুলো রয়েছে সেগুলো একবারে উচ্চারণ সহ আমরা একটু প্র্যাকটিস করে দেখি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে স্পোকেন ইংলিশে কথা বলতে হলে আমরা একেবারে বেসিক থেকে শুরু করছি। প্রত্যেকটা টেন্স মেনটেন করে কিভাবে সিকোয়েন্সগুলো মেনটেন করে আমাদের বাক্য তৈরি করতে হয়, সেই বাক্যগুলোকে নেগেটিভ পজিটিভ নেগেটিভ ইন্টারগেটিভ পজিটিভ ইন্টারগেটিভ থেকে শুরু করে কিভাবে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি কথা বলার জন্য প্রয়োজন, সেগুলো আমরা একটা করে শেষ করছি প্রতিদিনের ক্লাসে। আপনারা এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে প্র্যাকটিসটা শুরু করি। হ্যাঁ, ইংলিশ লেখা আছে, পাশে দেখেন উচ্চারণও দেওয়া রয়েছে। আই ওয়ান্ট আমি গিয়েছিলাম। আমি গিয়েছিলাম। আপনি যদি এটাকে নেগেটিভ করেন তাহলে বিশেষ করে পাস্ট টেন্সের এই নেগেটিভে আপনার কিভাবে করতে হয় সেটি আমি দেখাচ্ছি। আই ওয়ান্ট আমি গিয়েছিলাম। আর যদি বলি যে না আমি যাইনি, তাহলে আপনাকে এখানে লিখতে হবে আই ডিডেন্ট গো। আমি আপনাকে আবারও বলছি, আমি যাইনি, আই ডিডেন্ট গো। অর্থাৎ আই ওয়ান্টের যে প্রেজেন্ট ফর্ম সেটি বসে যাবে। আপনার যখন নেগেটিভ অর্থ দাঁড়াবে তখন ডু নটকে মানে ডোন্টকে না, যাই না নয়কারে না, সেখানে আপনি ডু নট লিখবেন। কিন্তু যখন আপনি নয় রস্যিকারে নি দিবেন তখন আপনাকে সেখানে ডিড নট দিতে হবে। দ্যাটস ফাইনাল। একেবারে সহজ করে যদি আমি আপনাকে বলি, গ্রামারের ভাষাকে যদি আমি একটু সাইডে রেখে বলি, একেবারে নয়াকারে না থেকে আপনাকে ডু নট ব্যবহার করতে হবে, আর নয় রস্যিকারে নি সেখানে আপনার ব্যবহার করতে হবে ডিড নট। তাহলে ক্লিয়ার আশা করছি। আই ওয়ান্ট আমি গিয়েছিলাম, আই ডিডেন্ট গো আমি যাইনি। আই কেম আমি এসেছিলাম, আই ডিডেন্ট কাম আমি আসিনি। আই ডিড আমি করেছিলাম, আই ডিডেন্ট ডু আমি করিনি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিষয়টা একটু খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন। আই ব্রাশড আমি ব্রাশ করেছিলাম, আই ডিডেন্ট ব্রাশ আমি ব্রাশ করিনি। আই কুকড আমি রান্না করেছিলাম, আই ডিডেন্ট কুক। সিম্পল, আই ডিডেন্ট কুক আমি রান্না করিনি। আই ক্লিনড আমি পরিষ্কার করেছিলাম, আই ডিডেন্ট ক্লিন আমি পরিষ্কার করিনি। আই ওয়াকড সব পাস্ট টেন্সে রয়েছে। হ্যাঁ, আই ওয়াকড আমি হেঁটেছিলাম, আই ডিডেন্ট ওয়াক আমি হাঁটিনি। জাস্ট পাস্ট ফর্মের যেটা পজিটিভ সেন্টেন্স আছে সেখানে আপনাকে পাস্ট ফর্ম বসবে, আর যেটা নেগেটিভ আছে সেখানে শুরু থেকেই আপনাকে পাস্ট ফর্ম আছে, বাট যখনই আপনি ভার্ব ব্যবহার করবেন সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে এখানে। তাহলে আই ওয়ার্কড আমি কাজ করেছিলাম, আই ডিডেন্ট ওয়ার্ক আমি কাজ করিনি। আই স্লাপড আমি ঘুমিয়েছিলাম, আই ডিডেন্ট স্লিপ আমি ঘুমাইনি। আই বট আমি কিনেছিলাম, আই ডিডেন্ট বাই আমি কিনিনি। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে একটা বিষয় আমি আপনাকে একেবারে ক্লিয়ার করে দিই। জাস্ট আপনি যখন পাস্ট ফর্ম থেকে পজিটিভ পাশাপাশি নেগেটিভ বাক্য তৈরি করবেন, আপনাকে মনে রাখতে হবে নেগেটিভ বাক্যে আপনার ডিড ব্যবহার করতে হবে, তার সাথে ডিড নট, তারপরে যে ফর্মটা বসবে সেটা একদম বেসিক ফর্মটা বেস ফর্মটা বসে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ যে ভার্বটি রয়েছে সেটিই বসে যাবে, তার কোনো পরিবর্তন নাই। জাস্ট আপনি যখন পজিটিভ বাক্য তৈরি হবে, যেমন আমি বলছি আই কেম, এখানে আই ডিডেন্ট কাম। জাস্ট এখানে উচ্চারণগত যে বিষয়টি রয়েছে সেটি আপনাকে এখনই যে খুব 100% পারতে হবে বিষয়টা একদমই এরকম না। আপনি আপনার মতন করেই চর্চা করতে থাকেন। আপনি যখন এই ভাষাটা শেখার প্রতি যখন আপনার আগ্রহ অনেক বেশি বিল্ড আপ হবে, আপনি যখন একটা নিজের ভিতরে একটা পরিবর্তন অনুভব করবেন, তখন আপনি কিন্তু এটার উচ্চারণ সিকোয়েন্স মানে এভরিথিং আপনি নিজে থেকেই শুধরে নিতে পারবেন। এই জন্য এটা নিয়ে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ইউ হ্যাভ টু মোর টাইম প্র্যাকটিস। এটা আপনি করতে থাকেন, ইনশাল্লাহ পরিবর্তন আসবে। আর এখান থেকে যদি আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা, আমাদের নিচে কমেন্টে বিষয়গুলো জানাতে পারেন, আর অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে ক্লাস করতে পারেন। পাশাপাশি আপনাদের